হাই, আজ চললাম পুরানো স্মৃতিকে নতুন করে দেখতে। চলেছি বহরমপুর থেকে 10-12 কিলোমিটার দূরে হরিহরপাড়ার নিশ্চিন্তপুর গ্রামে। আমাদের ছোটবেলার অনেক স্মৃতি বিজড়িত নিশ্চিন্তপুর গ্রাম আমাদের মামার বাড়ি। চলে এলাম সেই মামার বাড়িতে। গেট দিয়ে প্রবেশ করেই দেখাবো একে একে বাড়ির সম্পূর্ণ অংশ। আর আজকে কেন এসেছি এখানে তাও বলবো। প্রায় 200 বছরের পুরনো কালী পুজো এই মামার বাড়ির ঐতিহ্যপূর্ণ। প্রতি বছরই আমরা এখানে আসি সকলে। আর এই যে এই দিকটাই ছিল বিশাল বড় গোডাউন, তার সামনে খোয়ার বাড়ি। আজ আর সেই দিন নেই। মামারা একে একে চলে গেছেন ওপারে। আছেন শুধু ছোট মামা, তাও সে কলকাতায়। উনি এসেছেন। এই হচ্ছে বিল্ডিং, যেন পুরনো জমিদার বাড়ি। আজ তার ভগ্নাবশেষই পাওয়া যায়। থাকে এখানে একমাত্র মেজ মামার ছোট ছেলে, আর কেউই থাকে না এখানে। কেউ বহরমপুর, ছোট মামার সকলেই আছে কলকাতায়। আর এই দিকটাই ছিল কাছারি বাড়ি। কাছারি বাড়িও দেখাবো একে একে। তার আগে চলুন, যে উদ্দেশ্যে আমরা এসেছি সেই ফলহারানি কালিকা পুজো, প্রায় 200 বছরের পুরনো সেই মাকে আজকে আমরা দর্শন করি। এই পুরানো বাড়ির সেই চাকচিক্য, সেই আভিজাত্য আজ আর হয়তো নেই। কিন্তু বছরের একটি দিন, এই কালী পুজোর দিন, এই পরিবারের সকলেই যে যেখানেই থাকুন অথবা আত্মীয় পরিজন একবার এসে মাকে দর্শন করার চেষ্টা করেন। আর এই যে এদিকটাই ছিল বিশাল বড় একটি পুকুর বাড়ির পূর্ব দিকে। এখানে শিঙি মাগুর প্রচুর পরিমাণে হতো। আজ সবই মজে গেছে। এই যে এদিকটাই দেখছেন, এদিকটাই ছিল প্রচুর লেবু গাছ, ফলের গাছ। আজ আর সেগুলো কিছুই নেই, সবটাই জঙ্গলে ভরে গেছে। আর এই দিকটা ছিল কাছারি বাড়ি, সবই ভগ্নাবশেষ। আজকে তার এই ভগ্ন দশা। চলুন এবার ধীরে ধীরে বাড়ির মধ্যে প্রবেশ করা যাক। এটা ছিল আমার মামাদের দাদুর ঘর। সেই ঘরে এখন এই পুজোর সময় ঢাকিরা এসে থাকে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এরপর দেখে নিই পরবর্তী অংশটি। এই যে এটা হচ্ছে বাড়ির মধ্যেকার অংশ। পশ্চিম দুয়ারি ঘর একটি ছিল, এখনো রয়েছে, সেখানে সেজ মামা থাকতেন। তার সামনেই উঠোন, সেই উঠোনে চলছে লাঞ্চে যেহেতু পুজো, নিরামিষ ডাল ভাত সবজি ভাজা চাটনি মিষ্টি এগুলো রয়েছে। এরপরে চলে যাই, এই হচ্ছে পশ্চিম দুয়ারি ঘর। এই ঘরেই থাকতেন সেজ মামা। আজকে সেই ঘরের কি অবস্থা। এরপরে আমরা যাব শয্যা ঘরে, যে ঘরে তখন আমার মা মাসিরা বা তখনকার মেয়েরা সাজসজ্জা করতেন এবং এখানে গল্প গুজব করতেন, গীতা পাঠ, রামায়ণ পাঠ, মহাভারত পাঠও করতেন। এটা ছিল মেজ মামার ঘর। এখন মেজ মামার ছোট ছেলে মাঝে মধ্যে এখানে থাকে। আর ঘরটা মোটামুটি গ্রামের বাড়ি যেমন হয় আর কি, মোটামুটি সাজানো রয়েছে। শয্যা ঘরের ভিতর এটা ছিল ঠাকুর ঘর।
শয্যাঘর থেকে বেরিয়ে এটা পানের ঘর, এখানে পান সাজা হতো। আর পানের ঘর থেকে বেরিয়ে এদিকটাই রয়েছে এই যে এদিকটাই ছিল নারকেল বাগান। আজ আর সে নারকেল বাগান নাই, বিক্রি হয়ে গেছে, অন্য কেউ একজন বাড়ি করছে। পানের ঘরের পাশেই বাড়ির পশ্চিম দিকে নতুন করে ওয়াশরুম হয়েছে, মেজো মামার ছোট ছেলে অরূপ এইগুলো তৈরি করিয়েছে। আজ যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন আমরা যাচ্ছি মুম্বাই, আবার চিকিৎসা, আবার টাটা মেমোরিয়াল হসপিটাল। মুম্বাইয়ে গিয়ে আবার ভিডিও বানাবো আশা করছি, আর সেই ভিডিও নিয়ে আসবো বন্ধুদের সামনে। তাই সেই ভিডিওগুলি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। এটা হচ্ছে বাড়ির পশ্চিম দিক। এদিক দিয়ে বেরিয়ে গেলে আবার সেই মজে যাওয়া পুকুর, কালী মন্দির সবই পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন, আনন্দে থাকুন।